ঢাকা ক্যাপিটালস রক্স, তামিম ইকবাল করলেন আমাদেরকে শকড। ওয়েল, আজকে ডিসকাস করব বিপিএল এর কিছু ইন্টারেস্টিং আপডেট, বিশেষ করে ঢাকা ক্যাপিটালস আপডেটটা অবশ্যই শুনে যাবেন। সো চলুন দেরি না করে স্টার্ট করা যাক। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো, সাইনিং অ্যালার্ট। অবশ্যই কারা কারা দলের নতুন ইনক্লুড হচ্ছে তাদের একটা ডিসকাশন অবশ্যই থাকা দরকার। প্রথমে আসি মৃত্যুঞ্জয় চৌধুরীকে আসলে দুর্বার রাজশাহী তারা ইনক্লুড করেছে দলের ভিতরে। এরপরে যদি বলি রাহিম কর্নওয়েল, ইয়েস, রাহিম কর্নওয়েলকে অ্যাড করেছে সিলেট সিক্সার্স। এই ভোটকাটাকে অবশেষে সিলেট সিক্সার্স নিজেদের দলে নিয়েছে। যদি এটা খেলা উঠে যায় ভাই, খুবই ডেঞ্জারাস অবস্থা হবে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের জন্য। সো এই দুজনের সাইনিং অ্যালার্ট থাকতেছে। এরপরে আসতেছি তামিম ইকবাল খানের স্টেটমেন্ট নিয়ে, যেখানে তিনি বলেছেন স্পেন্ড মানি অন ক্রিকেট নট অন কনসার্টস। একটা খুবই ভ্যালুয়েবল এবং আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন। অবশ্যই যেখানে আজকেও একটা ইনসিডেন্ট ঘটনা ঘটেছে, টিকিট পাচ্ছে না, টিকিট নিয়ে কালোবাজারি চলতেছে। সো এগুলোর ভিতর নজরদারি দেওয়াটা আসলেই উচিত, এবং বিশেষ করে ক্রিকেটে স্পেন্ড করা টাকাটা আসলে কিন্তু ঢালা ওই জায়গাতে আসলে উচিত, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়। আপনাদের মতামত কি, এটা একটু আমাকে কমেন্টে জানান। তামিম ইকবালের এই স্টেটমেন্টের সাথে আপনার একমত কিনা? আমার কাছে আমি তামিম ইকবালের এই স্টেটমেন্টের সাথে একদমই একমত। তাও দেখা যাক, বিপিএলটা শুরু হোক, আর বেশি দিন নেই, আমরা বুঝতে পারবো আসলে কেমন টাকা ইনভেস্ট করা হয়েছে। পরবর্তীতে যে ঢাকা ক্যাপিটালস ভাই কুমিল্লার ফ্লেভার নিয়ে আসছে ঢাকা ক্যাপিটালস। জেসন রয়কে সাইন করে ফেলেছে ঢাকা ক্যাপিটালস। অ্যান্ড ইয়েস, বড় বড় প্লেয়ারগুলো সাইন করলে আসলে যে কোনো টি-20 ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টগুলো জমে যায়। সো সেই জিনিসটা হয়েছে জেসন রয়, এবং এর সাথে সাথে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেনও নির্ধারণ করা হয়েছে তিসরা পারেরাকে, তাকে আসলে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সির দায়িত্বটা। ওয়েল, ঢাকা ক্যাপিটালসের যেভাবে টাকা খরচ করতেছে এবং তাদের প্রত্যেকটা জিনিস অনেক গোছানো লাগতেছে, আই হোপ ঢাকা ক্যাপিটালস একটা গ্রেট পারফরমেন্স বিপিএল থেকে নিয়ে আসতে পারবে। ওয়েল গাইজ, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, অনেকে সাবস্ক্রাইব করতেছে না, করে ফেলুন। এরকম আপডেট পুরো বিপিএল সহ সামনেও পেতে হবে। সো দেরি না করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।